লুকিয়ে লুকিয়ে পর্নোগ্রাফি দেখার অভ্যেস অনেকেরই রয়েছে। কিশোর থেকে প্রাপ্তবয়স্ক এমনকি মধ্যবয়সীরাও একঘেয়েমি বা মানসিক চাপ কাটাতে নীল ছবিতে আশ্রয় খোঁজেন। কিন্তু কোনো নির্দিষ্ট পেশার মানুষের ক্ষেত্রে কি এই অভ্যেসের রকমফের হয়? শনিবার মহিলা সংরক্ষণ ও সীমানা পুনর্বিন্যাস বিল ২০২৬ নিয়ে আলোচনার সময় রাজনৈতিক নেতাদের দিকে আঙুল তুললেন বিহারের পূর্ণিয়ার নির্দল সংসদ পাপ্পু যাদব। তার অভিযোগ, রাজনীতিবিদরাই বেশি পর্নোগ্রাফিতে আসক্ত। শুধু তাই নয়, যৌন হেনস্থার মামলাও তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রয়েছে বলে দাবি করেন তিনি। আমজনতার ভোটে জিতে সংসদ বা বিধানসভায় যান সাংসদ বা বিধায়করা, আইন প্রণয়ন করেন, কিন্তু তাদের নৈতিক অবস্থান নড়বড়ে বলে দেশের ভীত টলমল করবে বলে দাবি করেন পাপ্পু যাদব। তার অভিযোগ, দেশের সবচেয়ে বেশি পর্নোগ্রাফি দেখেন রাজনীতিবিদরাই। পাপ্পুর এই কথা বলতেই লোকসভায় লজ্জা লজ্জা স্লোগান ওঠে। টেবিল চাপড়াতে শুরু করে বিরোধী দলের সাংসদরা। উল্লেখ্য, কর্ণাটক, বিহার, ত্রিপুরা বিধানসভায় পর্নোগ্রাফি দেখতে গিয়ে ধরা পড়ার মতো নিন্দনীয় ঘটনাও অতীতে ঘটেছে। তবে লোকসভা বা রাজসভায় এমন ঘটনা কবে ঘটেছে তা মনে করতে পারছেন না অনেকেই। রীতিমতো পরিসংখ্যান দিয়ে তিনি দাবি করেন ৭৫৫ জন সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। তার মধ্যে ১৫৫ জনের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে। পাপ্পুর দাবি, যৌন অপরাধের ক্ষেত্রে শীর্ষে রয়েছে রাজনীতিবিদরা, তারপরেই আছেন ধর্মগুরু ও সরকারি অধিকারীরা। পাপ্পুর কথায়, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাইকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করেন পাপ্পু। তার দাবি, পিছিয়ে পড়া ও সংখ্যালঘু শ্রেণীর স্বার্থ উপেক্ষা করে বিল আনার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার। ওবিসি, ইবিসি, দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের জন্য পৃথক সংরক্ষণের দাবিও তোলেন তিনি। সাবিত্রীবাই ফুলের উদাহরণ টেনে পাপ্পু বলেন, শুধু সংরক্ষণ দিলেই হবে না, সমাজের গভীরে থাকা বৈষম্য দূর করতে হবে। পাপ্পু যাদবের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে ভারত জুড়ে। অনেকেই তার বক্তব্যকে অতিরঞ্জিত বলে দাবি করেছেন। তারা বলেছেন, সাংসদ কোনো প্রমাণ দেননি, শুধু একের পর এক অভিযোগ করে গিয়েছেন। অবশ্য পাপ্পুও কোনো নাম নেননি, তিনি কোথা থেকে পরিসংখ্যান পেশ করেছেন জানাননি তাও। তবে অনেকেরই দাবি, সাংসদের এই মন্তব্যে অস্বস্তিকর হলেও তা বাস্তব। শুনতে ভালো না লাগলেও এ নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন রয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।